এই যে আদিযোগী, এই আদিযোগী কথাটার মানে মূল উৎপত্তি কি, মানে এটার মিনিংটা কি আছে আদিযোগী? নন্দীস থেকে নেমেই একটু খাওয়া দাওয়া করি আমরা আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এবার যেমন আমরা আমাদের সবার প্রিয় শিবশক্তি আদিযোগীতে। থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হচ্ছে আদিযোগী চিকবল্লাপুরে চলে এসেছি আমরা। আদিযোগী চিকবল্লাপুর কত কত? দুটো গাড়ি 50। এই দেখো 10 রুপিস চেঞ্জ আছে কিনা জিজ্ঞেস করো। 10 রুপিস আছে না? এখানেও কত ভিড়, কত গাড়ি পার্কিং করা আছে। এটা হচ্ছে যাওয়ার গেট। কি লাগছে, অসাধারণ ভিউ লাগছে। সামনে পার্কিং, তারপরে জুতো রাখার জায়গা। ওখান থেকে এই যে এই জায়গাটাতে ঢুকে আসলাম। এখানটাও কিন্তু শিবের যে নাগ হয় সেই নাগের নাগ করা, যেখানে সবাই কিন্তু পুজো দিচ্ছে। একটা ওখানটা ক্যামেরা করা মানা আছে। আর ওইখানটা পেরিয়ে আসবার পরেই হচ্ছে এই যে আদিযোগীর সামনেটা। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা বড় স্পেসটা। সত্যি কথা বলতে না, এই যে হয়তো বাবার টান থাকলেই হয়তো এসেছি। কালকে জাস্ট 5 মিনিটের একটা আলোচনা হয়েছে যে আমরা যাবো নন্দীস আদিযোগী। দেখো আজকে কমপ্লিট হয়ে গেল। হয়তো ভগবান চাইলে কোথায় না কোথায় কি না কি হয়ে যেতে পারে। আচ্ছা, এই যে আদিযোগী, এই আদিযোগী কথাটার মানে মূল উৎপত্তি কি, মানে এটার মিনিংটা কি আছে আদিযোগীটার? মানে আমি জানি না, বলো তুমি জানো? মানে আদিযোগী মানে হচ্ছে এটা সংস্কৃতের শব্দ। আদিযোগী কথাটা সংস্কৃতে। আচ্ছা, যার আদি কথাটার অর্থ হচ্ছে একদম প্রথম ব্যক্তি বা একদম প্রথম যেটা থাকে সেটা আদি হিসেবে পরিচিত হয়। আর যোগী তাকেই বলে যারা যোগ অনুশীলন করে, যোগ অভ্যাসে অনুশীলনকারীদের বলা হয় যোগী। তো আদি বলতে প্রথম মহাপুরুষ, যোগের মহাপুরুষ শিবকেই বলা হতো। এই জন্য শিবের আরেক নাম আদিযোগী। এটাই হচ্ছে নাম, আর এটাই হচ্ছে কারণ। সংস্কৃতের মূল অর্থ এটা। মানে শিবের ধ্যানমগ্ন যে শক্তিটা ছিল সেটাই হচ্ছে প্রথম উনি শুরু করেন এই যোগটা। আচ্ছা, আর এটার একটা আছে না আমাদের পুরনো তামিলনাড়ুর কোয়েম্বাটুরে, ওটাও ঈশা ফাউন্ডেশনের না, সমুদ্রের ধারে। আর এটা কবে ওপেনিং হয়েছে? এটা 2-2.5 বছর তো হলো। গত বছরে ছিলাম, এখানে কিছু ছিল না। হ্যাঁ, প্লেট কিছু ছিল না। সবাই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আদিযোগীর যে মূল মন্ত্র হলো যোগ, সেটা তো আমরা জানতে পারলাম। আর এটা আপনারা কিন্তু গুগলে সার্চ করেও দেখতে পারেন যে আদিযোগীর মিনিং কি। তো চলো এবার আমরা চলে এসেছি একদম শিবের যে মূর্তিটা আছে তার নিচে একটা আবার নন্দীও আছে। তো চলো এবারে দেখাই একদম সামনে থেকে মহাদেবকে।
এই চিকবাল্লাপুর এই আদিযোগী মূর্তিটা হচ্ছে 112 ফিট উচ্চতা আছে কিন্তু। আর এইটার ফাউন্ডার হচ্ছে ঈশা ফাউন্ডেশন। এটা অসাধারণ বানিয়েছে কিন্তু, মানে যেটাকে মানে চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না যে এত সুন্দর, মানে কিভাবে সম্ভব হয়। আজকে শ্রাবণ মাসের 3য় সোমবার, তো আজকে যখন বাবার জায়গায় এসে পড়েছি তখন তো একটু তখন তো পুজো তো দিতেই হবে। যাই হোক, সেই জন্য আমরা ওখান থেকে হাত ধুয়ে নিয়েছি। আর এবারে যাব মূল মন্দিরের ভেতরে। আর এই শ্রাবণ মাসের সোমবার চলছে বলে কিন্তু আমার মনে হয় অনেক এখানে ভিড় আছে, কেননা ওখানে একটু আগে দেখলাম লাইন আছে যারা যেখানে পুজো দিচ্ছে। আর দেখলাম এখানে এসে কিন্তু একটা প্লাস পয়েন্ট বলে, এখানে কিন্তু অনেক বাঙালি আছে, মানে বাঙালি এখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে কাজ করছে এবং যারা এখানে অনেক পুজো দিতে এসেছে। সো দেখলাম যে দেখে কিন্তু ভালো লাগলো যে এখানে কিন্তু অনেক বাঙালিরাও আছে। তো চলো যাবো এবার মন্দিরের ভেতরে। পুজো দেওয়া আমাদের কমপ্লিট। মন্দিরের মধ্যে মোবাইল ফোন ক্যামেরা পুরোপুরি রেস্ট্রিক্টেড। তো আমরা যেটা করলাম, আমরা একটা পুজোর থালা নিয়েছিলাম আর জল নিয়েছিলাম। তো মোটামুটি পড়লো আমাদের 300 টাকা মতন। পুজোর থালার মধ্যে ছিল নারকোল আর কিছু ফুল আর কিছু প্রসাদ। তো ওইটা দিয়ে আর জল দিয়ে ভেতরে কিন্তু পুজো দিয়ে একটা কিন্তু মনের মধ্যে শান্তি চলে আসলো। পুরো ভেতরে একটা শিবের মূর্তি, শিবের যে আমাদের যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ ভেতরে বসানো আছে। সেই শিবলিঙ্গ ওই যে আমরা যে জলটা নিলাম, সেই জল নিয়ে কিন্তু শিবলিঙ্গের মাথায় ঢাললাম, একটা মন থেকে কিন্তু আলাদা রকম তৃপ্তি আসলো। আর ওই যে নারকেলটা দিয়েছে, নারকেলটা কিন্তু এই যে এখানে নারকেলটা কিন্তু এখানে ফাটানোর জায়গা আছে, এই যেখানে নারকেলটা ফাটাতে হবে। আর ওই যে পুজোর ডালাগুলো দেখতে পাচ্ছি যে যাচ্ছে, যে সবুজ হলুদ কালারের যে এগুলো আছে, ওগুলো হচ্ছে পুজোর ডালা। ওর মধ্যে নারকেল, ওদিকে ওই যে নারকেল ফুল সব কিছু ওখান থেকে, কর্পূর ধূপ সব কিছু ওখান থেকে দিচ্ছে। দিয়ে ওখানটা দিয়ে এসে এই যে এখানটায় হচ্ছে ওই ভেতরে ওই জায়গাটা করে হচ্ছে পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পর ওইটা দিয়ে বেরিয়ে এসে যে ফুলগুলো থাকছে, ফুলগুলো ওখানে রাখতে হচ্ছে। রাখার পর এখানে যে ধূপবাতি জ্বালানো হচ্ছে আর নারকেলটা আছে এখানে ফাটাতে হচ্ছে, একবারে ফাটাতে হবে। আর ওই যে সামনে যেখানে নারকেল রাখার জায়গা, ওখানেই কিন্তু পুজোর প্রসাদও কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে। দেখো নিয়ে যাচ্ছে সবাই, ওর মধ্যে পুজোর প্রসাদ আছে। আর যদি কেউ চন্দ্রমৃত টাইপের খেতে চাও তো ওইখানে আছে, ওই জায়গাটা। আর ওখান থেকে এমনি পুজোর প্রসাদ কেনাও যাচ্ছে। আদিযোগীর মেন যেখানে পুজো দেওয়া, সেখানে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তো এবারে যাচ্ছি এই যে 112 ফিট উচ্চতা সম্পন্ন যেটা বানানো আছে, সেইটা একবার ভিজিট করতে। করে 112 ফিট এই আদিযোগী উচ্চতাটা যখন রাত্রিবেলা লাইট শো হয় না, কিন্তু দেখে বোঝা যাবে না যে এটা কিন্তু এটা কৃত্রিমভাবে তৈরি করা আছে। পুরো 5 to 5 একদম যে লাইট শো হয় পুরো একদম এইগুলো গাড়িতে কিন্তু ফুটে ওঠে। এমনকি চোখগুলো যখন হয়, চোখগুলো কিন্তু একদম মানুষের যেমন নর্মাল চোখ হয় পুরো স্পষ্ট ফুটে ওঠে। আর একটা সময় এরকমও আছে, লাইট শোয়ের সময় অর্ধেকটা হচ্ছে শিব হয়, অর্ধেকটা হচ্ছে পার্বতী হয়, তখন কিন্তু দেখতে সুন্দর লাগে। জুতোটা দিয়েছিলাম, ওখান থেকে বলে দিয়েছিল মন্দিরের যেখান থেকে এক্সিট করবে সেখান থেকে কিন্তু জুতোটা ওখানে চলে আসবে। তো সামনে জুতো কাউন্টার। আর এখানে একটা ঈশা ফাউন্ডেশনের একটা কাউন্টারও দেখলাম, দেখে খুব ভালো লাগলো। ওখানে আদিযোগীর মূর্তিও পাওয়া যাচ্ছে। তো এই যেতে যেতে এই ভাইদের সাথে দেখা হলো, ঠিক আছে। বাড়ি হচ্ছে কোথায়? কলকাতা কোথায়? কলকাতা হচ্ছে হাওড়া। হাওড়া কোথায়? হাওড়া আমার বাড়ি।
হাওড়া হচ্ছে তোমার ওই দক্ষিণেশ্বরের ওই সাইডে। আচ্ছা, ওনাদের এই ভাইয়ের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বরে, আমার বাড়ি হাওড়া। কিন্তু খুব ভালো লাগলো। আর মানে এটা যেহেতু আমি বাংলায় কথা বলছি, ও কিন্তু তুমি মানে বাংলা কথা শুনি আমার কাছে এসছে। হ্যাঁ, আমিও ওদের বাংলা কথা শুনতে পেয়েছিলাম। তো এবারে তো আমার একটা এখানে সাবস্ক্রাইবারও হয়ে গেল। তোমার নাম? চিরঞ্জিত। আর তোমার নাম দাদা? আকাশ। আকাশ। আর তোমার নাম? আমার নাম রাহুল। রাহুল, থ্যাংক ইউ। আর এখানে যাবো? এখানে কোথায় থাকো? এখানে তোমার কাটিকুটি। আচ্ছা, আমাদের মারাথালিতে। দাদা ঠিক আবার আছে। আসবেন, দেখা হ্যাঁ হবে আবার। একদম, বাই। তো চলো এবারে যাওয়া যাক এক্সিটের দিকে। ওই যে ওটা হচ্ছে ওইখানটা দিয়ে আমরা আসলাম, ওইখানটায় পুজো দিলাম। আর ওটা হচ্ছে ওই যে আদিযোগীর মূর্তিটা, এইখানটা দিয়ে হেঁটে এসে এই যে এখানটা জুতো কাউন্টার ঢোকবার সময় ওরা বলে দিয়েছিল যে অতটা আসতে হবে না, জুতো কাউন্টার ভেতরেই এখন মন্দিরের সাইডে করা হয়েছে। তবে যেই কুপনটা তখন দিয়েছিল সেই কুপনটা কিন্তু এখন দিতে হবে। আর এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো এন্ট্রি ফি বা কোনো জুতো রাখার কোনো চার্জ এখনও পর্যন্ত কিচ্ছু নেই, খালি জাস্ট পার্কিং চার্জ আছে 20 টাকা। সেটা তোমরা দেখতেই, একটা দিন যদি হাতে সময় পাও তো চলে আসতেই পারো সকালবেলায় নন্দী হিলস আর তারপরেই আদিযোগী। আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে তোমার দিনটা তোমাদের বৃথা যাবে না, দিনটা তোমাদের খারাপ লাগবে না। কারণ নন্দী হিলসের ভিউ তো তোমরা আগের ভিডিওতে দেখলেই যে নন্দী হিলস কত সুন্দর। আর নন্দী হিলস থেকে মাত্র যেহেতু 45 মিনিটের রাস্তা, তো চলে আসো এই চিকবল্লাপুর আদিযোগীতে এসে মন ভরে শিবকে ডাকো, দেখবে তোমার মনস্কামনা ঠিক পূর্ণ হবেই। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি পাশে থাকবেন।